আল্লাহ গো, মা গো, এটা আবার কি হয়ে গেল গো? মা মা তোমার কি অবস্থা? ওঠো মা গো, আস্তে আস্তে, সাবধানে। সাবধানে কেমনে চলবো? কোমর টোমর সব কিছু শেষ আমার। আস্তে আস্তে আস্তে। মা তুমি এখানে এভাবে পড়ে গেলে কিভাবে? করবো না তো কি করবো? কলসি মানে তুমি কলসি ভরে পানি নিয়ে যাচ্ছিলে, কিন্তু কেন? কেন আবার? তোর বউ আমারে কইলো ওই বাড়ির চাপকল থেকে পানি নিয়ে আন, আমি ঠান্ডা পানি খাবো। মা গো, চুপ ব্যাপার। আমি বাড়িতে মোটর ফিট করে দিছি যেন পানির জন্য কোথাও যেতে না হয়, আর তুমি অন্য বাড়ি থেকে পানি আনতে গেছো। বাবারে, তুই তো জানোস না এই ঘরের মধ্যে অশান্তি হইব দেখা তোরে আমি কিছু কই না, সব কিছু আমি মুখ বুঝে সহ্য করি। আজকাল তো চাইছি আমি সহ্য করে যাই, তোরে আমি বুঝবার দিব না। সারাক্ষণ বউ আমার অত্যাচার করে, ঠিক মতো খাইতেও দেয় না, খালি তোকে মুখের দিকে তাকিয়ে সব অন্যায় অত্যাচার আমি সহ্য করে যাই। বুঝতে পারছি, আজকে ওর একদিন কি আমার একদিন। উর্মি, উর্মি, কি ব্যাপার? কি হয়েছে? কি হইছে আবার আমাকে জিজ্ঞেস করতেছো? আমার মাকে দিয়ে তুমি এইসব কাজ করাইতেছো? মানে মা, এসব কি? আপনি কেন এসব করতে গিয়েছে? আর কোথায় গিয়েছিলেন? বাবা দেখ, তোর সামনে কি এমন সাধু সাজতেছে, মনে হয়েছে কিচ্ছু জানে না। মানে মা, আপনি এসব কি বলছেন? চুপ, একদম চুপ। আর কোনো প্রকার নাটক করবা না তুমি আমার সামনে। ছি 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 ছি। আমার ভাবতেও অবাক লাগতেছে তুমি আমার মাকে দিয়ে সব কাজ করাও। আমার মা এতদিন পর্যন্ত শুধুমাত্র চুপ ছিল, আমার মুখের দিকে ছিল। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম, আজকেও হয়তো এই কথাটা আমার মা আমার কাছে লুকায় যেত। এই, আমার মাকে নিজের মা মনে করতে পারো না? হ্যাঁ, নিজের শাশুড়ি মাকে আজীবন শাশুড়ি মাই ভাবতে হবে? নিজের মা ভাবলে কখনো এরকম কাজ করতে পারতে না। আজকে আমার মায়ের জায়গায় তোমার মা যদি থাকতো, তাহলে এরকম একটা কাজ আমার মাকে দিয়ে তুমি করাইতে পারতা না। শুধুমাত্র এটা না, আমার মায়ের উপর তুমি প্রতিনিয়ত অত্যাচার করো। আমার মা আজকে আমাকে সবকিছু বলছে। আমি ভাবতেই পারতেছি না তুমি, তোমার মতো একটা মানুষ আমার মায়ের সাথে এরকম কাজ করতে পারছি। আমি তোমার মতো একটা মেয়েকে নিয়ে এতদিন যাবৎ সংসার করতেছি না। অনেক হয়েছে, অনেক হয়েছে। তোমার মতো মেয়ের সাথে আর এক মুহূর্ত না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবা। প্লিজ চুপ করো। আমাকে একটু বলার সুযোগ দিবে? আমার কি চান্স আছে একটু বলার মতো কিছু? আমার কথা কি তুমি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করব। আমার মায়ের কথা আমি অবশ্যই বিশ্বাস করব। এই সেই মানুষ, যে মানুষ 10 মাস 10 দিন তার গর্ভে আমাকে ধারণ করছে, আমাকে এত বড় করছে, আর সেই মানুষটাকে আমাকে অবিশ্বাস করতে বলতেছো? সবকিছু বাদ দিলাম, আমি আমার মায়ের কথা বিশ্বাস করতেছি না। নিজের চোখগুলোকে এখন অবিশ্বাস করব? নিজের চোখে দেখছি আমি আমার মা এখানে কিভাবে কাতরাচ্ছিল, কারণ তুমি আমার মাকে অন্যের বাড়ি থেকে চাপকল থেকে পানি আনতে বলছো। এই বাড়িতে মোটর ফিট করে দিছি না, যেন কারো কোনো সমস্যা না হয়, আর তুমি কি করলো? আমার মাকে অন্যজনের বাড়িতে পাঠাইছো চাপকল থেকে পানি আনার জন্য, কারণ তোমার ঠান্ডা পানি খেতে হবে। বাহ, অনেক সুন্দর বিচার তোমার। আর একটাও কথা আমি শুনতে চাচ্ছি না। আজকে আমার মায়ের যে অবস্থা, এটা শুধুমাত্র তোমার কারণে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। দাঁড়া ভাইয়া, তুই কাকে বাড়ি থেকে বের করতে যাচ্ছিস? এই, ভাবি কোথায় যাবে মানে? এই বাড়ি থেকে তোর ভাবি চলে যাবে। আর এইভাবে আমার সাথে কথা বলতেছিস না? মায়ের অবস্থাটা একবার দেখছিস? কোমরটা মনে হয় ভেঙেই গেছে। সেই মানুষটার কোনো খেয়াল তোদের নাই। মানে তুই মায়ের কথা বিশ্বাস করলি? তুই জানিস মা কি করেছে? মানে কি এসবের? আমি কিছু বুঝতে পারতেছি না মা। এসবের মানে কি? তুই জানিস ভাবি সব সময় মায়ের সাপোর্ট নিয়ে গিয়েছে, সব সময় মায়ের দেখাশোনা করেছে। ভাবি সারাদিন ঘরের কাজ করে, ভাবি ঘর মুছে আসে, তো মা কিছুক্ষণ পর যে ঘরে বালি দিয়ে আসে। ভাবি রান্না করে, তো মা চুপি চুপি রান্নাঘরে গিয়ে খাবার লবণ দিয়ে আসে। কিন্তু দেখ,
ভাবি কখনো মাকে কিছু বলে না, শুধু মাকেই না, আমাদের কাউকে কিছু বলে না। মায়ের দোষ গোপন করে আমাদের কাছে উপস্থাপন করে, অথচ তুই সেই ভাবিকে কিনা বকছিস। ছি মা, আমার না এখন নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা মায়ের সন্তান আমি। ছি, আমি তোমার জন্য এই মেয়েটাকে এতক্ষণ যাবৎ দোষারোপ করতেছিলাম, তুমি আমার সাথে নাটক করে যাচ্ছিলে। কেন মা, কেন? কি ক্ষতি করছে মেয়েটা তোমার? হ্যাঁ, তোমার নিজের মেয়ে বলতেছে এই মেয়েটা তোমার সব সময় সেবা যত্ন করে, ঘরের প্রত্যেকটা কাজ করে, তারপরেও তাকে মানতে পারো না। কেন মা? অন্যের মেয়ে বলে? হ্যাঁ, অন্যের মেয়েটাকে সবসময় অন্যের মেয়ের চোখেই কেন দেখো মা? সে তো তোমার ছেলের বউ হয়ে এই বাড়িতে আসছে, তাকে তো নিজের মেয়ে ভাবা যায় মা। আজকে তোমার মেয়ে যখন অন্যের ঘরে বিয়ে হয়ে যাবে, তখন তোমার মেয়ের সাথে যখন এই কাজগুলো হবে, কেমন ফিল হবে তোমার? এই তোমার যেমন ফিল হবে, ওর বাবা মারও কিন্তু সেম একই ব্যাপারটাই ফিল হবে, কারণ ওর বাবা মা কিন্তু ওরই বাবা মা। আসলে তোমরা কিছু কিছু শাশুড়ি আছে যারা কখনো ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না। আমি কাকে কি বলতেছি? আর তোমার মতো একটা মানুষের জন্য আমি ওর সাথে এতক্ষণ পর্যন্ত দুর্ব্যবহার করতেছিলাম। ছি, আমি জাস্ট লজ্জায় আর কিছু বলতে পারতেছি না। মা, তুমি যদি আমার মা না হতে না। হ্যাঁ, আমি এইগুলা কেন করেছি জানো? আমি মনে করেছি হয়তোবা আমার শাশুড়ি তার শাশুড়ির কাছ থেকে এই ধরনের ব্যবহার পেয়েছে, আর সেই ব্যবহারটাই তিনি আমার সঙ্গে করতেছে। আমি সব সময় দেখেছি আমার মাকে আমার দাদু সবচাইতে মাছের ছোট পিস যেটা ছিল ওটা খেতে দিয়েছে। আমি ভেবেছি হয়তোবা আমার শাশুড়িও এরকম সিচুয়েশন ফেস করেছে, এই জন্য আমার সঙ্গে এরকম বিহেভ করতেছে। আমার শাশুড়িও তো আমাকে সবচাইতে মাছের ছোট পিসটা আমাকে দেয়, আর আমাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায়। আমিও কোনো কিছু মনে না করে সব কিছু মুখ বুজে সহ্য করেছি, কারণ আমার বিশ্বাস ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। আমিও চেয়েছি আমার ভালোবাসা দিয়ে এই সংসারটাকে আপন করে নিব। আচ্ছা মা, আপনি একটা কথা বলুন তো, আপনার মেয়ে, এটা তো আপনার মেয়ে, আপনার মেয়ের সঙ্গে যদি সেম কাজটা হতো, তার শাশুড়ি যদি আপনার মেয়ের সঙ্গে খারাপ বিহেভ করতো, আপনাকে খুব ভালো লাগতো? আমি জানি লাগতো না। এই যে আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আমি কিন্তু কখনো আমার বাপের বাড়িতে কিচ্ছু বলি না। কেন বলি না জানেন? কারণ আপনারা ছোট হয়ে যাবেন। আমি আপনাদেরকে সব সময় উপরে রাখতে চাই, কেউ যাতে আঙুল তুলে কথা না বলতে পারে যে আমার শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার ননদ খারাপ। আমি চাই না কেউ আঙুল তুলে আপনাদের উপরে কথা বলুক, এই জন্য সব সময় আপনাদেরকে আমি উপরেই রাখি। কিন্তু আপনি সব সময় আমাকে মানসিক অত্যাচার করেন। বাবারে, আমার বিয়ে হওয়ার পর থেকে আমিও শাশুড়ির কাছে এইরকমই ব্যবহার পাইছি। আমি তো এটাই ভাবছি সব শাশুড়ি মনে হয় এক। সত্যি কথা বাবা, আমি বৌমার সাথে অন্যায় করছি, অবিচার করছি। বৌমা, তুমি আমার মাফ করে দাও। না না মা, আপনি মাপ চাচ্ছেন কেন? অ্যাকচুয়ালি আপনি যে কাজগুলি করতেন আমার সঙ্গে, আমি আপনার ছেলে মানুষই মনে করেই আমি সব কিছু মজার ছলে নিয়ে নিতাম, আর মজাও পেতাম। আমিও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি কোনো কিছু বিচার না করেই তোমার উপর রিঅ্যাক্ট করে ফেলছি, সেটা আমার একদম উচিত হয় নাই। আই এম সরি। আচ্ছা হয়েছে, তোমার আর মাপ চাইতে হবে না। মা মনে হয় কোমরে অনেক ব্যথা পেয়েছে, মলম লাগাতে হবে। মাকে নিয়ে চলো। মা আসুন।